হ্যালো। তো তোমাদের হচ্ছে আমি আগের ক্লাসে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তোমাদের যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ড নিয়ে হচ্ছে আমরা পড়তেছিলাম গুণগত রসায়ন। তো হচ্ছে আমি বলে দিয়েছিলাম ক্লাসে যে তোমার হচ্ছে গিয়ে এটা কিন্তু বই থেকে কী আছে সেটা একটু দেখা লাগবে। তো আজকে হচ্ছে বই থেকে দেখবো কী আছে। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আইপ্যাডে নিতেছি, কারণ হচ্ছে বড় স্ক্রিন আসলে তুমি লেখাগুলো দেখা যায় না ভালো মতনে। সো এখান থেকে আর কি তুমি লেখাগুলো একটু ক্লিয়ারলি দেখতে পারবা, দ্যাটস ওয়াই আর কি আমি এখানেই করাইতেছি। তো একটু জাস্ট বইটা নাও, আর আমি যেগুলো দাগাবো কালারটা তুমি দেখতেই পারবা, জাস্ট ওইটা তুমি দাগাবা। তো প্রথমেই হচ্ছে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের পরমাণু মডেল নিয়ে, যেটা হচ্ছে আমি আগেই লিখে দিয়েছিলাম। তো এখানে কোনটা মনে রাখবা, কত খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, দেখো ফার্স্টের লাইনটাই। ওকে, কিসের উপর পরীক্ষা করছিল? ক্যাথোড রশ্মি। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ। তারপরে কি এখান থেকে কে পাইছে? ইলেকট্রন আবিষ্কার পাইছে। এই যে এগুলো আমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট। আমি হচ্ছে হলুদ কালি যেগুলো দাগাইতেছি এগুলো তুমি দাগাই ফেলো। আচ্ছা, তারপরে মনে রাখবা যে এখানে হচ্ছে আমাদের তিনটা প্রধান মডেল কে? এই যে এই তিনটা। ওকে, এটা আমি এক বলছি, আমার এত স্লাইডেও লেখা আছে। প্রত্যেকটারই সাল তোমাকে মনে রাখতে হবে। এই যে তোমাকে সালগুলো দাগাইলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি আছে, তোমার হচ্ছে রাদারফোর্ডের হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখানে খেয়াল করো, এখানে আমাদের কি আছে দেখো, ইলেকট্রন আবিষ্কার কত সালে? যে 1898, আমি বলছিলাম আমার স্লাইডের মধ্যেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের কি, যে দেখো রেডিয়াম। ওকে, রেডিয়াম কণাটা নিচ্ছিল। ওকে, এই যে রেডিয়াম, ইউরেনিয়াম। আচ্ছা, এখানে ইউরেনিয়ামও বলে দিয়েছে বইয়ের মধ্যে। আমি বলছি আমার স্লাইডে বলছিলাম পোলোনিয়াম। এটা এক এক বই এক এক জিনিস লেখা, বাট কিছুটা লেখা না থাকলে আমরা কী দিব? রেডিয়ামটা দিব। ওকে, আলফা কণা নিয়ে নির্গত হয়েছিল। আর হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস কণা, এখানে আমাদের কিছু নাই। আমাদের যে এইটা একটু মনে রাখতে হবে, আলফা কণার গতিটা একটু মনে রাখবা। এটা হচ্ছে আমি স্লাইডে অন্যরকম লিখছিলাম, বাট বই যেহেতু এটা দেওয়া আছে তোমাকে এটাই দিতে হবে। ওকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা ঠিক আছে। আর এই যে সোনার হচ্ছে পাতের যে পুরুত্বটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে মনে রাখবা। ডান, এখানে হচ্ছে আমার এই পেজে আর কিছু নাই। আচ্ছা, পরে দেখি আমাদের কি আছে। এগুলো মেইনলি হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের জিঙ্ক সালফেটের আবরণ, যেটা তুমি জানো, আমি পড়াই ফেলছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই যে অনুপ্রভা সৃষ্টিকারী, এটা আমি আগেও বলে ফেলছি, এটাও তুমি হচ্ছে জানো। তারপর হচ্ছে কি 99% আলফা চলে যায়, এটা তুমি আসলে জানো। 20,000-এর মধ্যে একটি, এই যে এই জায়গাটা একটু পড়বা। আর নতুন কিছু আসলে এখানে নাই, তুমি সবগুলো আসলে জানো। যে হাইড্রোজেনের ব্যাস, এটা পড়াইছিলাম। নিউক্লিয়াসের ব্যাস আকার, এই যে এগুলো হচ্ছে একটু পড়বা। আর হচ্ছে নিউক্লিয়াস থেকে 10,000 থেকে হচ্ছে 1,00,000 গুণ বড়, এটা মনে রাখতে পারো সর্বোচ্চ। বাট তোমার ব্যাস দুইটা দুইটা ব্যাস হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট, এটা যাতে হচ্ছে মনে থাকে। আচ্ছা, এটা চলে গেল। আমাদের এখানে আমাদের কিছু নাই। আর এগুলো তুমি জানো, পরমাণু যে বিদ্যুৎ নিরপেক্ষ, এটা তো খুব ইজি একটা জিনিস। আচ্ছা, একটা কোয়েশ্চেন তোমাদের করি, মনে করো পরমাণু আর অণুর মধ্যে হচ্ছে পার্থক্য কী? এটা হচ্ছে কি তোমরা কে পারো ভালো করে? এটা একটু কমেন্ট করে জানাও তোমরা হচ্ছে কি পারো কিনা। হয়তো তোমরা এটাই জানো না পরমাণু অণুর মধ্যে মেইন পার্থক্যটা কী, এটা হচ্ছে অনেকে ভালো করে বুঝো না। আচ্ছা, আমি তো বলে দিই, সেটা হচ্ছে আসলে কি, পরমাণু হচ্ছে মুক্তভাবে থাকতে পারে না, আর অণু হচ্ছে মুক্তভাবে থাকতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক, হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা, সে হচ্ছে যাই হোক, আমাদের এখানে আর কিছু নাই। এখন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে এটাতে। সরি, একটু দাগ পড়ে গেছে। এখন আসি পরেরটাতে। আমাদের হচ্ছে গিয়ে রাদারফোর্ড পরমাণু মডেলেরই তারা হচ্ছে ব্যাখ্যাটা দিয়েছিল, তারা হচ্ছে কী ধরনের কী কী পাইছে না পাইছে ওইটা নিয়ে হচ্ছে একটু ইয়া। তো থার্ড পৃষ্ঠায় হচ্ছে কী বলবার, সৌরজগতের মতো চারদিকে হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ কেন্দ্রমুখী বল, যেটা আমরা বলে ফেলছি, পরস্পরকে ব্যালেন্স করে। এটা নতুন কিছু পড়ার কিছু নেই। এটার হচ্ছে কী বলে, একে হচ্ছে পরমাণু নিউক্লিয়ার মডেলও বলে। এই যে এটা মনে রাখবা, নিউক্লিয়ার মডেলের নামও কিন্তু রাদারফোর্ড মডেল। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, এটাও কিন্তু ওর নাম। এই জায়গাগুলো হচ্ছে খেয়াল রাখবা। আচ্ছা, এই যে দেখো ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে না, এগুলো করার ট্রাই করবা। এগুলো যদি আমি লিখে দিচ্ছি আমার স্লাইডে তুলে দিছি, বাট তাও হচ্ছে বইটা একটু দেখবা, তাহলে তোমার মনে থাকবে অনেক বেশি। আচ্ছা, পরে আছে কি আমাদের রাদারফোর্ড মডেলের হচ্ছে কি সীমাবদ্ধতা। তো এখানে আমাদের কি কি পড়বো, সীমাবদ্ধতা কি কি আমরা কিন্তু আমি তুলে দিচ্ছি আমার স্লাইডে, আসলে নতুন কিছু এখানে নাই। এখানে আর নতুন কিছু পড়ার তেমন কিছু নাই। এই যে এটা একটু পড়বা লাস্ট লাইন, বর্ণালী রেখাটা কী হয়, বিচ্ছিন্ন আর বেশ উজ্জ্বল হয়। আর আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না, এটা মনে রাখবা অল দ্য টাইম। আচ্ছা, আর হচ্ছে এটা পরবর্তী আর কি নিউজ বোর্ডের থেকে সংশোধন করে, এটা তোমরা হচ্ছে পরে ইয়াতে হচ্ছে কি আমাদের পড়বো শেষ। এই এতটুকু হচ্ছে এমসিকিউ, যদি মনে রাখো বইটা জাস্ট দেখো কতটুকু পড়তে হয়েছে, অল্প একটু পড়তে হয়েছে জাস্ট এক্সট্রা করে। তুমি হচ্ছে গিয়ে তাহলে এভাবে বললে হচ্ছে তোমার কেউ আটকে দিয়ে পারবে না, বুঝতে পারছো? ওকে, দ্যাটস ইট। তুমি হচ্ছে গিয়ে এটা একটু জাস্ট খালি দেখবা, তাইলেই হয়েছে।